আসসালামু আলাইকুম। আমি আপনাদের শাহনাজ আপু, শাহনাজ কুকিং ডেলি ব্লগ থেকে বলতেছি। আমার ছোট্ট একটা ব্লগ তৈরি করছি। কিছু রান্না টান্না থাকবে, কী কী রান্না করলাম মেহমানদের জন্য। আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ির মানুষদের দাওয়াত করেছি, ওইটাই রান্না টান্না কী কী করলাম সেই আয়োজনগুলোই আছে। আর মেহমানদের একটু আপ্যায়ন কিছু কিছু নিছি, এই নিয়েই আমার আজকের ব্লগটা। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। প্রথমে এই যে কেকটা তৈরি করে ফেলি। চকলেট, ভ্যানিলা, অরেঞ্জ, তিনটা ফ্লেভার একসাথে, মানে সবাই তো খেয়ে সেই মজা, সবার কাছেই নাকি খুব ভালো লাগছে। তারপর একদিনেই তো সব কাজ করা যায় না। আমি আগের দিন আর কি মুরগির রোস্ট, কেক, কুকিং, কিছু কিছু আয়োজন সব করে ফেলি। এই যে মুরগির রোস্টটা করতেছি, প্রথমে তো মুরগিটা পেঁয়াজ বেরেস্তা করে উঠায় নিই, তারপরে মুরগিগুলা ভাইজা উঠাই, তারপরে মশলার মধ্যে টক দই, আদা রসুন পেঁয়াজ বাটা, বাদাম বাটা, কিশমিশ বাটা, মরিচ বাটা, এইগুলো সব একসাথে ব্লেন্ডার করে আমি মশলাটা ভালো করে কষায়া ইয়ে করে দিই, মুরগিগুলো ছেড়ে দিই। তারপরে টমেটো সস, পেঁয়াজ বেরেস্তা, দুধ টুধ দিয়ে রান্না করে বাটিতে বেড়ে রাখি। তারপরে গরুর মাংসটাও আগের দিন রাত্রেই রান্না করে রেখে দিই, কারণ একা হাতে সব কাজ করা লাগে, দেখা যায় পারা যায় না। আগের দিন সব কিছু করে রাখি। যে রুই মাছের টিকিয়া, এটাও আগের দিন রাত্রেই সব কিছু ঠিক করে রাখছি, পরের দিন সকালে আর কি বাছি। তো রুই মাছ প্রথমে আমি হলুদ, মরিচ, লবণ, আদা রসুন, হলুদ, জিরার গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে, গরম মশলা দিয়ে আমি সিদ্ধ করে কাঁটাটা বেছে সেটার সাথে বুটের ডাল, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ডিম, এগুলো লবণ দিয়ে মাখায়া আমি টিকিয়া তৈরি করে ফ্রিজে, নর্মাল ফ্রিজেই, মানে এইভাবে করে সাজায়া পলিথিন দিয়ে উপরে আবার একটার সাথে একটা যেন না লাগে, এভাবে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই, যেন পরের দিন কষ্ট না হয়। তারপরে এই যে এটা পরের দিনের, আমার শুক্রবার ছিল, মেহমান আসবে, তো সকাল সকাল উঠে আমি আবার একটু লাইটা শুটকি প্রথমে ভেজে সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে নিই, যেন বালিটা না থাকে। তারপরে তেলের মধ্যে আগে লাইটা শুটকিটা ভেজে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিই, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়াটা বেশি দিই, ধনে, জিরা, লবণ টবণ দিয়ে ভালো করে একদম কষাই নিই। তারপর পরে আবার আমি একটু আলু কুচি করে দিই। শুটকিটা হালকা জাল, সবাই খেতে পারে, মানে সবাই কাছেই খুব ভালো লাগছে। তারপরে যে রাতে টিকিয়াগুলো ঠিক করে রাখছিলাম, টিকিয়াগুলোও ভেজে নিই, কারণ দুপুরে সবাই খাবে। দুপুরে মেহমান আসার আগে যেন সব কাজ শেষ হয়ে যায়, এগুলা মানে 10টার থেকে কাজে লাগি। আল্লাহর রহমতে আবার 12টার মধ্যে, 1টার মধ্যে সব রান্না শেষ হয়ে যায়। এই যে টিকিয়াগুলো ভেজে নিই, টিকিয়াটাও সবাই খেয়ে মানে খুবই মজা হয়েছে। বেগুনগুলাও আমি আবার একটু কর্নফ্লাওয়ার দিই, কর্নফ্লাওয়ার দিলে না মানে বেগুন ভাজাটাও ক্রিস্পি হয়, ভালো লাগে।
বেগুনগুলো ভেজে নিই। আবার কোয়েল পাখি আছে, কোয়েল পাখিটাও আগের দিন মেরিনেট করাটা আমার আর ওঠানো হয়নি। আমার একটু ঠান্ডা লেগে গেছে, কাশি হইতেছে, মানে বেশি প্রেশার নিতে পারি না। বেশি প্রেশার নিতে গেলে এখন শরীর খারাপ হয়ে যায়, বাচ্চারাও রাগ হয়, তোমার দরকার নাই কিছু করার, কিন্তু করতে তো হয়। এখন সবাইকে নিয়ে থাকতে হলে তো করতে হইব না। তারপরে যতটুকু পারি সাবধানে থেকেই কাজ করি। এই যে কোয়েল পাখিগুলো আমি আগের দিন রাত্রেই মেরিনেট করে রেখে দিই, তারপরে এই যে সকালে এগুলো সব ভাজি। একটার পর যখন ভাজা আরম্ভ করছি একটার পর একটা ভাজতে থাকি। তারপরে এর মধ্যে আমার গোসল টোসল করে উঠি, আমার মেহমানও এসে পড়ে। তারপর খাবার টাবার সব টেবিলে দিয়ে দিই। এই যে আমার ভাইয়ারে বলি যে, ভাইয়া তুমি একটু বাইরে টাইরে দাও। তো ভাইয়া এই যে বাড়তেছে, ওইখানে ওই যে তামান্নার ভাতিজি, ও আবার সুন্দর খেলতেছে, খায় না কিছুই, সুন্দর খেলতেছে। এ ওই চকলেট কি ওর ফুপা দিছে, মানে পাবেলে দিছে, ওইগুলা নিয়ে ও খুব মজা করে খাইতেছে। এইটা এই যে তামান্নার মেজো ভাই, কি ছোটো ভাই, তো ২ টা ভাই, বড় ভাই থাকে বাহরাইন আর ছোট ভাই থাকে দুবাই। তো ওই আসছে বাইরের থেকে, এটার জন্যই আরও দাওয়াত করছি যে চলে যাবে, ঈদের আগেই নাকি চলে যাবে। আবার বড় ভাবিও আসতে পারে নাই, তামান্নার বড় ভাবি আর কি, ছোটো বাচ্চা কাচ্চা নিয়া আসবে আবার পরে এক সময়। তারপরে এই যে খালাম্মা খালু ওরা খেয়ে উঠে গেল সবাই। তারপর আবার আমরা ভাইরা বোনরা সবাই একসাথে খেয়ে নিলাম। তারপরে বিকালে নাস্তার আয়োজন, খালাম্মারা এর মধ্যে কিন্তু চলেও গেছে। ওরা বেশিক্ষণ থাকে না। তারপরে ওরা তো কিছু খাবে না। আমি যে কেক তৈরি করছি, পুডিং তৈরি করছি, ওর মধ্যে পুডিংও কেউ খাইল না, শুধু 1 পিস করে কেক, একটু করে চা খেয়ে চলে গেছে। তারপর ওই যে খালাম্মারা কী আনছে ওইগুলোই সব আবার বের করলাম যে, খাও তোমরা কী খাবা, দেখে টেখে খাও। এই যে ওরা আবার এই যে একটা পাইলা কড়াই, ওইটাই আমার মেজো ভাই একটু মুখে দিছে, বড় ভাই, ছোটো ভাই, তিনজনই দুষ্টামি করতেছে খাবার টাবার নিয়া। তারপরে এই যে খালাম্মারা দুধ আনছে, দই, আবার মিষ্টি, বাকোখানি, মিচিনি, মাছের বড়া, এগুলা সব নিয়ে আসছে। টোস্ট বিস্কিট, যেগুলো ঘরে লাগে আর কি, ওগুলাই নিয়ে আসতে। তো সবাই মজা করে খাচ্ছে। এর মধ্যে আমার মানে ঘুম পাইতাছে। আমার ভাই বউরা তো আপনি ঘুমান, একটু ঘুমায়ে পড়ছিলাম আমি। আসসালামু আলাইকুম।